হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো যে কালকে তাহলে ইভেন্ট হচ্ছে বন্ধুরা। কালকে ইভেন্ট হচ্ছে, কেন বলছি এই কথাটা জোর দিয়ে, কারণ কালকে তিনটের সময় অফিসিয়ালি গান আসতে চলেছে। এটা অফিসিয়ালি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে আমাদের কাছে চলে এসেছে, জানিয়ে দেওয়া হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে। তার মানে কালকে ইভেন্ট হচ্ছে। কালকের ইভেন্টটা কিন্তু ওপেন টু অল ইভেন্ট হবে না, এটা অনেক দিন ধরেই আমরা জানতে পারছিলাম। তো আমি জাস্ট ইনস্টাগ্রাম খুলি আগে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পোস্টটা তোমাদেরকে দেখাই। দুপুরবেলাই তোমাদেরকে বলে দিয়েছিলাম কালকে গানটা আসছে, এটা রানা সরকার পোস্ট করে দিয়েছিল। এবং এখন ইতিমধ্যেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে এখানে এই কথাটা লেখা হয়েছে, সং রিলিজিং টুমরো। এখান থেকে দেখো কি সুন্দর করে এই থাম্বনেলটা এসছে, এই জিনিসটা এসছে, মায়ের সেই ছবিটা। এই ছবিটা কিন্তু অনেক দিন আগে বেরিয়ে গিয়েছিল আর কি, দিলসে দেবিয়ান থেকে পোস্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, এবার এখানে লেখা হয়েছে মা দ্য সেকেন্ড সং ফ্রম ধূমকেতু সং রিটেন অ্যান্ড কম্পোজ বাই অনুপম রয়ের ইয়েটাকে ট্যাগ করা হয়েছে, তোমার কি যেন বলে ইনস্টাগ্রাম আইডিটাকে ট্যাগ করা হয়েছে। রিলিজিং টুমরো 3 PM অনলি অন সারেগামা বেঙ্গলি অফিসিয়াল। ঠিক 3টের সময় সম্ভবত, 3টে না 4টের সময় সম্ভবত গানটা এসেছিলো হচ্ছে ইয়ের, তোমার কি যেন বলে, বলো না, আরে টেক্কার গানটা আমার মনে আছে। টেক্কার ইভেন্ট হয়েছিল একটা, এরকমই একটা গান এসেছিলো, এরকমভাবেই এসেছিলো। তো ফার্স্ট গান এসেছিলো অনুপম রয়েরই গান এসেছিলো সেখানে। তো সিমিলারলি একটা ইভেন্ট হতে চলেছে, এটা ক্লোজ ডোর ইভেন্ট হবে। আমি এখন অবধি মানে অ্যাজাম্পশনই করছি ইভেন্ট হবে, কারণ আমি এখন অবধি কোনো ইনভিটেশনও পাইনি, আর আমি জানিও না যে মানে শুনছিলাম ইভেন্ট হবে। কিন্তু যেহেতু সকাল 11টায় গানটা আসছে না, সকাল 11টায় হলে ন্যাচারালি ইভেন্ট হয় না। তবে যদি দুপুর 3টেই হয় সেক্ষেত্রে ইভেন্ট হবে, এটার অনেক বেশি চান্স বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে ক্লোজ ডোর ইভেন্ট হবে, এটা প্রথম থেকেই ডিসাইডেড ছিল যে এই ছবিটার এই ইভেন্টটা ক্লোজ ডোর ইভেন্ট হবে। সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তবে আমি এইটুকুই রিকোয়েস্ট করবো দেবদার যে টিম আছে তাদের কাছে, যে প্লিজ ওপেন টু অল ইভেন্ট হোক, যাতে পাবলিক আসতে পারে, পাবলিক সেলিব্রেট করতে পারে। ইন ফিউচার হয়তো হবেও, দেখা যাক সেখানে হয় নাকি। কালকের ইভেন্টে দেব শুভশ্রীকে একসাথে দেখা যাবে কি না সেটাও একটা বড় প্রশ্ন, কারণ অলরেডি তার আগের দিন দেবদাই ইন্টারভিউ দিয়েছে, আজকে শুভশ্রী ইন্টারভিউ দিচ্ছে, বিভিন্ন নিউজ মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছে, বড় বড় মিডিয়া পোর্টালকে ইন্টারভিউ দিচ্ছে। ভীষণ ভালো লাগছে সেটা দেখে অ্যাকচুয়ালি দেব। তবে দেখা যাক যে কী হয়, মানে এক্স্যাক্টলি কী হয়, যেটা মানে কালকে ইভেন্টটা দিকে সবাই তাকিয়ে বসে থাকবে যদি ইভেন্ট হয়, তো যে কী হচ্ছে সেই ইভেন্টের ভিতরে কী হচ্ছে। দেবদা আসছেন তো ঠিক আছে, শুভশ্রী দিকে আসছে, সেই ইভেন্টে একটা সং লঞ্চ হবে আর শুভশ্রী দিকে আসবে না, এমনটা হতেও পারে যে না এলো, ঠিক আছে, এমনটাও হতে পারে। বা এমনটা হতে পারে যে শুভশ্রী দিদি হয়তো এলো, দেবদা এলো না, জানি না। দেবদা হয়তো আসবেন, আমার বিশ্বাস, যদি কালকে ইভেন্ট হয়তো শুভশ্রী দিদি হয়তো আসবে না, পরবর্তী কোনো আরেকটা শুভশ্রী দিকে নিয়ে সেপারেট হয়তো একটা ইভেন্ট হতে পারে। এটা আমার অ্যাজাম্পশন, পুরোটাই অ্যাজাম্পশন, কারণ ইভেন্ট না হলে সকালবেলায় গানটাকে ড্রপ করতো, এটা আমার কোথাও গিয়ে বিশ্বাস, যেরকম গানে এসছে, মানে ফার্স্ট গানটা আর কি। তো দেখা যাক। এটা কিন্তু দেবিয়ান্সরা অলরেডি সার্কুলেট করতে শুরু করে দিয়েছে যে দাদা ভিডিও করো, 3টের সময় কালকে ইভেন্ট হবে। আমিও খুব এক্সাইটেড কালকে গানটা দেখার জন্য, গানটা শোনার জন্য। যদি ইভেন্টে যেতে পারি তাহলে অবশ্যই সেটারও কিছু গ্লিমসেস, কিছু ফুটেজ, কিছু জিনিসপত্র তোমাদেরকে দেখাবো। অপেক্ষায় রইলাম, হ্যাঁ, আমিও অপেক্ষায় রইলাম ইভেন্ট যদি হয়, যদি যেতে পারি। কী হয় জানো, আমি কিছু জানি না ভাই, আমি আর কিছু বলবো না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।